আমার বাড়ির লোক আমার বাসা ছেড়ে দিতে বলছে। 1 তারিখে বলছে আপনাকে 7 দিন সময় দিচ্ছে, আপনার বাসা ছেড়ে দিন। আমার বাড়ির লোক আমার না করে, আমি কোথায় যাবো, কীভাবে চলবো? আমি আজকে যদি আমি কাজ করতে পারি তাহলে হয়তো আমার বাচ্চা নিয়ে আমি চলতে সমস্যা হবে না। আমি কাজে যদি বেরোতে না পারি তাহলে আমি বাচ্চাটা নিয়ে চলবো কীভাবে? গল্প বা উপন্যাসে আমরা শুনেছি গবরে পদ্মফুল, তেমনই একটি বাস্তব চিত্র আজ ফুটে উঠেছে মিরপুরের বুকে। খালেদা আক্তার তার কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান, এই সন্তানই যেন তার জন্য বিপদ ডেকে এনেছে। তিনি তার এই ফুটফুটে সন্তান জন্ম দিয়ে এখন রাস্তায় বের হতে পারছেন না, বিভিন্ন মানুষের কথা তাকে শুনতে হচ্ছে। এটি তার প্রকৃত সন্তান, তার প্রমাণ দিতে তাকে সবসময় টিকা কার্ড এবং নিজের আইডি কার্ড নিয়ে ঘর থেকে বের হতে হয়। কেন এমন নির্মমতা, কেনই তিনি এমন প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন সেটি আজকে জানবো, আপনাদের জানাবো। আপনি তো খালেদা আপা, এই যে আপনার বাচ্চা নিয়ে আপনি একটা বিভ্রান্তির মধ্যে আছেন। বাচ্চা নিয়ে যখন রাস্তায় বের হচ্ছেন অনেকেই বলছে বাচ্চাটা আপনার না। বাচ্চাটা আমার এবং আমি ডকুমেন্ট সাথে নিয়ে আসছি। বাচ্চাটা আমার এলাকাবাসীও জানে এবং আমি নিজে বলতেছি আমার বাচ্চা, যেহেতু আপনাদের বিশ্বাস না হলে আপনি আমার এলাকাবাসীকে জিজ্ঞান যে বাচ্চাটা আমার কিনা। যদি এলাকাবাসী এবং আমার ডকুমেন্ট দেখার পর আপনাদের মনে হয় বাচ্চাটা আমার না, আমি নিজে আইনের কাছে তুলে দিব। আর যদি বলে হ্যাঁ বাচ্চা আমার, তাহলে এটা দেশবাসী আর মানে যে ছবিটা ছাড়ছে তার বিচার দেশবাসী করবে। এখন এই যে বাচ্চা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, এখন এই বাচ্চাকে নিয়ে আসলে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, এটাই কাম্য করাটা স্বাভাবিক, কিন্তু আপনি সমস্যায় তৈরি হয়েছে। এখন আপনি এই বাচ্চাকে নিয়ে কি সমস্যায় পড়ছেন একটু বলবেন? আমি এই বাচ্চাটা নিয়ে সমস্যায় পড়ছি, মনে করেন যে এই বাচ্চাটা নিয়ে আমি হেনস্থ হইতেছি। মানে এই ভিডিওটা ছাড়া, ফেসবুকের ছবিটা ছাড়ার পর থেকে মানে আমি রাস্তায় বের হলে মানুষের জিজ্ঞাসা বাচ্চাটাকে আসলে তোমার নাকি আসলে চুরি কিনছ, ফেসবুকে এমন ছবি দেখলাম, অমন পোস্ট করছে, অমনই করছে, মানে নানান ধরনের প্রশ্ন আসে, হেনস্থ করতেছে আমাকে। মানে আমি রাস্তাতে আমি ঘর থেকে বেরোতে পারতেছি না, বাসা থেকে বের হয়ে রাস্তায় নামতে পারতেছি না, আমি কাজে যাইতে পারতেছি না। আমার মানে সব কিছুতে আমার এখন টোটাল আনলিমিট, আমি সব বন্ধ, কাজ করা বন্ধ। আমার বাড়ির লোক আমার বাসা ছেড়ে দিতে বলছে। 1 তারিখে বলছে আপনাকে 7 দিন সময় দিচ্ছে, আপনার বাসা ছেড়ে দিন। আমার বাড়ির লোক আমার না করে, আমি কোথায় যাবো, কীভাবে চলবো? আমি আজকে যদি আমি কাজ করতে পারি তাহলে হয়তো আমার বাচ্চা নিয়ে আমি চলতে সমস্যা হবে না। আমি কাজে যদি বেরোতে না পারি তাহলে আমি বাচ্চাটা নিয়ে চলবো কীভাবে? আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার বাড়িওয়ালা আপনাকে বাড়ি ছেড়ে দিতে বলছে, এর কারণটা কি? কারণটা ছবিটা যখন ফেসবুকে দেখার পরে ওনারও একটু মনে করেন সন্দেহ হয় যে আসলে হয়তো দেখা যাবে এই বাচ্চা কেউ নিয়ে যাবে, পরে হয়তো আমার কেউ যেহেতু আমার আত্মীয় স্বজন যেহেতু আছে হয়তো তারা ধরতে পারে যে আপনার বাসায় এই ঘটনা কীভাবে ঘটলো, আপনি থাকতে এটা বাড়ির স্বাভাবিক ধরবেই। এই জন্য উনি ভয় পাইছে যে এই ঘটনাটাতে ঘটতে পারে হয়তো হ্যাঁ এই বই আর কি আমাকে না করছে, যাতে হ্যাঁ কোনো রিস্ক নিতে চাচ্ছে না। এটা বাড়ি ছাড়তে গেলে আপনার 1 মাস আগে নোটিশ দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে কয়দিন সময় দিয়েছে বাড়ি ছাড়ার জন্য? আমাকে 7 দিন সময় দিয়েছিল, বলছে যে আমি আপনার 7 দিন একটু সময় দিলাম, আপনি এর মধ্যে আপু বুঝে শুনে বাসাটা ছাড়ে দিন। মানে যাতে এই গঞ্জামটা হয়েছে, এই গঞ্জামের পর থেকে এটাই বলছে। 7 দিনে তো আসলে একটা বাসা খুঁজে পাওয়া সম্ভব না, সেক্ষেত্রে 7 দিন পর যদি বাসা ছেড়ে দিতে হয় আপনি আসলে কি করবেন? বাচ্চাকে নিয়ে কোথায় গিয়ে উঠবে? ওখানে এটাই তো আমি দেশবাসীর কাছে বলতেছি যে আমি আমার যে এতটুকু বিপদের মধ্যে যা ফালাইলো, আমি চাই তাকে আইনের আওতায় আনা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। কারণ আমার মতো যাতে আরও মা বোন আছে তাদের ভাগ্যে যেন এমন ঘটনা ঘটাতে না পারে যে আমার ছবিটা পোস্ট করছে। আচ্ছা, 7 দিনের আর মাত্র 2 দিন বাকি আছে, এখন কি আপনি এর মধ্যে বাসা খুঁজে পেয়েছেন নাকি এখনো পান না? পেয়েছি বলতে বাসা পাচ্ছি আমি মনে করি 3000 4000, অত টাকা দিয়ে তো আমার থাকা সম্ভব হচ্ছে না, কারণ 2000 টাকা দিতে পারতেছিলাম, 3000 4000 কীভাবে দিব? এমন বাসা পাইতেছি, খুঁজতেছি বাসা। এখন এই যে আপনাকে হুট করে বাসা থেকে নামিয়ে দিল, আপনি কি মনে করেন কিনা এটা আপনার উপর অন্যায় করা হয়েছে? মনে করি অন্যায় হয়েছে, তারপরেও নিজের দিক থেকে একটা চিন্তা করি যদি আমার ক্ষেত্রে যদি এমন একটা দেখতাম আমি হয়তো না করতাম, কারণ আর অন্যের দুষ্টামি কেন রিস্ক নিতে যাব? এটা একটা রিস্ক না, আমার জন্য রিস্ক। আচ্ছা, এই যে সবাই বলছে বাচ্চাটা আপনার না, অন্য কারো দাবি করছে, আসলে এখানে আমরা সব জায়গায় দেখেছি বাচ্চার সাথে আপনাকে, বাচ্চার বাবা কোথায় একটু যদি বলতেন? বাচ্চার বাবা উনি চলে গেছে, ওনাকে পেটে রেখে একবার চলে গেছিল, আবার ও হওয়ার পরে 7-8 মাস যখন ওর বয়স তখন এখানে একবার আসছিল,
আসার পরে পরে চলে গেছিল, পরে থেকে আর যোগাযোগ করে নাই। আপনি এখন যে এলাকায় বসবাস করছেন সেখানে কতদিন যাবত আছেন? এইখানে আমি 27টা বছর ধরে আছি। তার মানে বাচ্চা হওয়ার আগে থেকে আপনি এখানে আছেন? হ্যাঁ, বাচ্চা হওয়ার আগে থেকে এই এলাকায় আছি। খালেদার কুলে রাজকন্যা, নাম যার ইরামণি। তিনি রাজকন্যার মতো বড় হয়ে উঠবে, দেশের মুখ উজ্জ্বল করবে, মায়ের দুঃখ ঘোচাবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।